কখনো এমন বন্যা দেখেননি রাহেলা বেগম। স্মরণকালের ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছিল তার সবকিছু, পুরোপুরি নিঃস্ব করে দিয়েছিল। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন, হয়েছেন সফল। একজন মেয়ে হয়েও পিছু হটেননি রাহেলা বেগম। আজ রাহেলা সকলের জন্য অনুপ্রেরণা, ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। বন্যার সময় রাহেলা বেগমের ঘরে প্রায় এক সপ্তাহ কোমর সমান পানি। ঘরে স্বামী, 4 ছেলে ও 1 মেয়ে সহ 7 জন মানুষ। সকলে অনাহারে কোনোভাবে বেঁচেছিলেন। কোথাও গিয়ে যে ঠাঁই নিবেন সে উপায়ও ছিল না। বাধ্য হয়ে ঘরেই আটকে থাকতে হয়েছে। 2 বছর আগের সুনামগঞ্জের বন্যার দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়ান তিনি। রাহেলা বেগমের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তার বয়স 56 বছর। অনেক বন্যায় তিনি দেখেছেন, কিন্তু 2 বছর আগে সুনামগঞ্জে সেই বন্যার কথা ভুলতে পারেন না কিছুতেই। এই বন্যায় তিলে তিলে জমানো সবকিছু হারান রাহেলা বেগম। গবাদি পশু, ফসলের ক্ষেত, ঘরবাড়ি ডুবে যাওয়ায় রাহেলার পরিবার নিঃস্ব হয়ে যায়। যখন তাদের থাকার জীর্ণ ঘর ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, সে সময় তার পাশে এসে দাঁড়ায় লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্প। এই প্রকল্প থেকে নগদ অর্থ সহায়তা পান তিনি। সাথে পশুপালন সম্পর্কিত বেশ কিছু প্রশিক্ষণও গ্রহণ করেন রাহেলা বেগম। প্রশিক্ষণ থেকে পাওয়া টাকা দিয়ে রাহেলা বেগম ভেড়া কেনেন। সেখান থেকে 1-2টা করে 7-8টা ভেড়া হয়ে যায় তার। সেগুলো বিক্রি করেন তিনি। তবে সেই টাকা নষ্ট করেননি, বরং সেই টাকা দিয়ে আবার ছাগল, হাঁস, মুরগি কিনে পালতে থাকেন। লাভের টাকা যা আসতো তাও খরচ করতেন না রাহেলা বেগম। সেই টাকা দিয়ে জমিতে ধান লাগান। পরিবারে স্বাচ্ছন্দ্য আসে। অর্থাভাবে সন্তানদের পড়াশোনা কিছুদিন বাদ থাকলেও আয় শুরুর পর তারা আবার স্কুল ও কলেজে ফিরতে শুরু করে। রাহেলা ওই সময় হাঁস মুরগির ডিম বিক্রির টাকা দিয়ে ছেলেমেয়েকে লেখাপড়া করান। রাহেলা তার ছেলের পরামর্শে হাঁস মুরগির পাশাপাশি খরগোশ পোষা শুরু করেন। হাওরের ঘাস খেয়ে খরগোশ দ্রুত বাড়তে পারে, আর সেই সুযোগ কাজে লাগান তিনি। আদিবাসী ও কিছু শৌখিন মানুষ নিয়মিত তার কাছে খরগোশ নেওয়া শুরু করেন। ধীরে ধীরে ঢাকা থেকেও অর্ডার আসতে শুরু করে। তিনি এ পর্যন্ত প্রায় 100-এর কাছাকাছি খরগোশ বিক্রি করে লাভ করেছেন। এছাড়াও তার এখন একাধিক গাই গরু ও বাছুর আছে। তিনি এখন একজন সফল উদ্যোক্তা। রাহেলা দেখাদেখি আশেপাশের অনেকে এখন খরগোশ পালন শুরু করেছে। এছাড়া রাহেলা বেগম 101 জন নারীকে নিয়ে একটি সমবায় সমিতি খুলেছেন লজিক প্রকল্পের সহায়তায়। নারীদের নিয়ে তার এই সমবায় সমিতিও হাওর এলাকায় সাড়া ফেলেছে। সবাই নতুন দিনের স্বপ্নে বিভোর। রাহেলা বেগমের পরিবারও এখন উঠে দাঁড়িয়েছে। তার 5 সন্তানের সবাই পড়াশোনা করছেন। 4 ছেলে ঢাকায় পড়াশোনা করছেন। মেয়ে পড়াশোনা শেষ করে নার্স হিসেবে কর্মজীবন শুরু করেছেন। রাহেলাও স্বপ্ন দেখেন একদিন সব সন্তানদের উচ্চশিক্ষিত হলে তাদের বিয়ে দেবেন তিনি। তার পরিবার হয়ে উঠবে একটি শান্তির জায়গা। অথচ একদিন বন্যার কবলে পড়ে তিনিও হারিয়েছিলেন সবকিছু। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন। মানুষ যদি পরিশ্রম করে তার মেধা দিয়ে, তাহলে নিশ্চয়ই সফলতা আসে। এর অন্যতম উদাহরণ রাহেলা বেগম। তাই অজুহাত দূরে রেখে মেধা, পরিশ্রম ও সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেই আমাদের সকলের এগিয়ে যাওয়া উচিত।